2025 সালে তুলা রাশি বা লগ্নের জাতজাতিকাদের জীবনে কোন দিকটা ভীষণ পরিমাণে শুভদায়ক এবং অবিশ্বাস্য রূপে ভালো ফল প্রদান করবে এবং কোন কোন দিকটা তাদের সচেতন সাবধান হয়ে থাকতে হবে 2025 সালটিতে। দেখুন, তুলা হচ্ছে একটি বায়ুতত্ত্বের রাশি, জল রাশি। এই রাশির অধিপতি শুক্র। চিহ্ন হচ্ছে তুলাদণ্ড নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই রাশির মূল কথাই হচ্ছে ভারসাম্য, সমতা বজায় রাখা। যদিও এটি বায়ু রাশি, তবুও এর মধ্যে বৈশ্যগুণ বর্তমান। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এই রাশির মানুষরা দক্ষ হয়ে থাকেন, চিরন্তন সত্য। এরা বাস্তববাদী জীবন, বস্তুবাদী জীবন এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন। এবার তুলার 2025 সালের যদি আমরা ট্রানজিটগুলো একটু ফলো করি, তাহলে দেখব তুলা সাপেক্ষে নবম ভাবে মিথুনের ঘরে বৃহস্পতির প্রবেশ ঘটবে। তুলা সাপেক্ষে নবম ভাবে বৃহস্পতির প্রবেশ ঘটবে। শনি, আপনাদের যে রাজ্যকারী প্ল্যানেট, তিনি ষষ্ঠ ভাবে প্রবেশ করবে 29 মার্চ 2025-এ। উল্টো দিকে পঞ্চম এবং আপনাদের একাদশ ভাবে যথাক্রমে রাহু কেতু ট্রানজিট ঘটবে 18 মে থেকে। এই পরিপ্রেক্ষিতে তুলার জাতকদের জীবনে অবিশ্বাস্য রূপে যেমন বেশ কয়েকটা জায়গায় উন্নতির বাহক হবে, উন্নতির পরিকাঠামো হবে, সর্বদিকে তারা অনেক ক্ষেত্রেই লাভবান হবেন। আবার যেহেতু এই বছরটি একটি 9 সংখ্যার বছর, অর্থাৎ মঙ্গলের বছর, অর্থাৎ 2+2+5, তাহলে 2 আর 2 4 আর 5 9 মঙ্গলের বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী। তাহলে যে মঙ্গল তুলা সাপেক্ষে কিন্তু দ্বিতীয় ও সপ্তম পতি হয়ে মারকপতি হচ্ছে, তাহলে সেদিক থেকে দাঁড়িয়ে বেশ কিছু প্রতিবন্ধকতা, সমস্যার সম্মুখীনও হতে হবে। কাদের হবে সেটা অবশ্যই আজকের প্রোগ্রামের ভিতর আলোকপাত থাকবে। তো এই পরিপ্রেক্ষিতে আমি শুভ দিকগুলো একটু বলি, যাদের অত্যন্ত ভালো হবে। দেখুন, শান্তিপ্রিয় রাশি, শান্তি অনেকটাই ফিরে আসবে, কিন্তু সেটা বছরের প্রথম দিকটা নয়, মধ্যবর্তী সময়ের পর থেকে মানিয়ে চলতে পারবে, সামাজিকতা আসবে, ধৈর্য আসবে, কূটনৈতিক উদার, বাণিজ্যিক কর্মে দক্ষতা, আইনি পেশায় শুভ, গঠনমূলক, সংস্কারমূলক গুণ যুক্ত হবে, চরিত্রের নমনীয়তা আসবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দক্ষ হবে। কিন্তু যেহেতু এই বছরটি 9 সংখ্যার বছর, অর্থাৎ মঙ্গলের বছর, যে মঙ্গল আপনাদের দ্বিতীয় ও সপ্তম পতি হয়ে মারকপতি হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের হরোস্কোপে যদি মঙ্গলের যদি অশুভত্ব থাকে আপনার ব্যক্তিগত হরোস্কোপে ও পামে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। যেমন প্রায়শই ঝগড়া, অশান্তি, বিবাদের মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। কিছু ব্যক্তিত্ব আছে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি নেবে। এছাড়াও আপনাদের ভিতরে যে বিষয়গুলো উঠে আসবে সেগুলো হচ্ছে অধিক ভোগের প্রতি আসক্তি জন্মাবে, অন্যের ভোগ দর্শনে ঈর্ষাপরায়ণ হয়ে উঠবেন, সংসার জীবনে নৈরাশ্য বা অশান্তির বাতাবরণ নিয়ে আসতে পারে। এছাড়াও আপনার ভিতরে লাভ, রোমান্স, প্রেম প্রীতি, মোহর প্রতি প্রচণ্ড পরিমাণে টান চলে যাবে। নিজের লাভের জন্য চরিত্রের কিছু পরিবর্তন ঘটবে এবং আধ্যাত্মিকতার উচ্চ শিখরে পৌঁছাতে বারবার আপনাকে বাধাগ্রস্ত করবে। আর কি করবে? কাদের জন্য 2025টি শুভ আর কাদের জন্য 2025টি অশুভ, এখন সেটা জানুন। নমস্কার। 2025 সালটি কাদের জীবনে
অত্যন্ত শুভ হবে, কাজের জীবনে অত্যন্ত খারাপ হবে। প্রথম বলি আমি, কাজের ভালো হবে। যারা বিগত দিনে, যেহেতু 25 সালটি হচ্ছে কর্মের বছর, অর্থাৎ 2+2+5 9 মঙ্গলের বছর, কর্মার বছর। তো যারা বিগত দিনে সৎ ছিলেন, রয়্যাল ছিলেন, অপরকে সাহায্য করেছেন, কাউকে ক্ষতি করেননি, কারোর সাথে চিটিংবাজি করেননি, বিশ্বাসঘাতকতা করেননি, যারা মানুষের ভালো চেয়েছেন, যারা মানুষকে ভালোবেসেছেন, যারা সৎ পথে ছিলেন, তাদের অত্যন্ত শুভ ফল তারা 2025 সালে লাভবান হবেন। এবং তারা কিন্তু অবশ্যই ভালো কর্মের ফল লাভবান হবে। কারণ 2025 সালে বৃহস্পতির ট্রানজিট মে মাসে রয়েছে, বৃষ ছেড়ে ঢুকবে মিথুনে, শনি 29 মার্চ 2025 কুম্ভ ছেড়ে মীনে প্রবেশ করবে, রাহু কেতু যথাক্রমে 18 মে মীন এবং কন্যা ছেড়ে রাহু ঢুকবে কুম্ভতে, আর কেতু ঢুকবে সিংহতে। অতএব এই যে বছরটা, এই বছরটা কিন্তু অনেকগুলো গ্রহের যে ট্রানজিট, তার প্রভাবে আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন, বা এই যে গ্রহগত চেঞ্জিং, তার ফলে তারাই ভালো ফল লাভ করবেন যারা ছিলেন প্রকৃত অর্থে সৎ, অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন, অত্যন্ত সৎ ছিলেন, পরিশ্রম, অধ্যবসায়, একগ্রতা করেই চলেছেন। যারা থেমে থাকেননি, তারা কিন্তু অবশ্যই লাভবান হবেন এই বছরটিতে। আর যারা অপরের চেয়েছেন ক্ষতি, অপরের করেছেন ক্ষতি, অপরের সাথে করেছেন বিশ্বাসঘাতকতা, অপরকে করেছেন আপনি অবহেলা, অপরের পরিবারে নাক গলিয়ে সংসারটাকে ভেঙেছেন, তৃতীয় ব্যক্তি হয়ে সংসারটাকে ভেঙেছেন, যারা টুকটাক ব্ল্যাক ম্যাজিক, অপরেরকে ক্ষতি করার জন্য টুকটাক ব্ল্যাক ম্যাজিক, বানমারা, এইরকম বিষয়গুলো করে ক্ষতি করেছেন, বারবার ক্ষতি করার টেন্ডেন্সি নিয়েছেন, তাদের কিন্তু কপালে আছে অশেষ দুঃখ। তারা কিন্তু মর্মান্তিক যন্ত্রণা তারা ভোগ করবে 2025 এসে, তারা কোনোদিন শান্তি পাবে না। তাই 2025টাকে ভালো করার জন্য অবশ্যই এখন থেকে নিজেকে পরিবর্তন করুন, অবশ্যই নিজেকে সৎ পথে আনার চেষ্টা করুন। এরপরে এই বছরে যে বিষয়গুলো আপনাকে সচেতন সাবধান থাকতে হবে, যা সচেতন রাখাটা আপনার অত্যন্ত প্রয়োজন শুভ কিছু ভালো পাওয়ার জন্যে, সেগুলো হচ্ছে ঝগড়াটে মনোভাব ত্যাগ করতে হবে, অপরাধমূলক কর্ম থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে হবে, অতিরিক্ত পরিমাণে কামনা বাসনা বৃদ্ধির প্রতি হ্রাস টানতে হবে, সমালোচনা সহ্য করতে শিখতে হবে, কারণ সমালোচনা প্রচুর মানুষের করবে আপনাকে। অতিরিক্ত উত্তেজনা প্রবণতার জন্য কোনো রকম ঝগড়া শান্তির মধ্যে পড়ে গিয়ে কোনো রকম সমস্যা না হয় সেটার দিকে ফলো রাখতে হবে, বিনা প্রয়োজনে আইনি সমস্যাতে জড়িয়ে না পড়েন সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আবার যাদের অত্যন্ত খারাপ জন্মকুণ্ডলিতে শনি, অত্যন্ত খারাপ বৃহস্পতি, শুক্র, মঙ্গল, তারা কিন্তু তাদের কোথাও না কোথাও আত্মবিশ্বাসের অভাব দেখা যাবে, সাহস উদ্যম এর অভাব তৈরি হবে, অলসতা চলে আসবে। বিশেষ করে যদি কোনো কারণে শরীর যথেষ্ট পরিমাণ দুর্বল থাকে, তাহলে অলসতা নিয়ে আসবে। যে কোনো কাজের শুরুটা উৎসাহর সঙ্গে হলেও পরবর্তী মাঝপথে গিয়ে ঝিমিয়ে পড়বে। তাদের ক্ষেত্রেই যাদের জন্মকুণ্ডলিতে কোনো কারণে চন্দ্র রাহুযুক্ত বা শনিযুক্ত অবস্থায় রয়েছে। সুতরাং এই বছরটা যেমন ভালো কিছু আপনাকে অবশ্যই দেবে বিগত কয়েক বছরের তুলনায়, আবার যাদের হরোস্কোপে শনি মঙ্গল কোনো কারণে যুক্ত বা দৃষ্ট অবস্থানরত, দশা ভালো চলছে না, বা কোনো কারণে মঙ্গলটা অত্যন্ত খারাপ হাতে, তাদের কিন্তু এই বছরটা হয়তো ভালো হবে না, ভালো হতেও আবার থমকে যাবে। তাই এই কটা বিষয় মনে রেখে আপনারা সচেতন হয়ে এগিয়ে চলুন। আর
যদি ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যার সঠিক সলিউশন বা সঠিক রেমিডিয়াল প্রসেস, সঠিক দিক 2025 সালটি কেমন যাবে জানতে চান, তাহলে স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আর আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার। অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আমাকে আপনারা প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বার আর প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আপনারা আমাকে অবশ্যই পাবেন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি অনিবার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।